কিন্তু সে যেভাবে আমাকে টাচ করছে, তার টাচের কারণে আমারও খুব মন চাইছে। তখন আমি চিন্তা করলাম, ভাইয়া তো ঘুমের মধ্যে আছে, সে ঘুমের মধ্যে তার প্রেমিকা ভেবে আমার সাথে এরকম করতেছে। যাক, আমার তো খুব মন চাচ্ছে, যেহেতু আমার বয়ফ্রেন্ড আমি কাছে তেমন একটা সুযোগ পাই না, তাহলে আমিও ওর প্রেমিকা হয়ে যাই। পরে ঘুমের মধ্যে ওই যা যা প্রশ্ন করে, আমি ঘুমের মধ্যে তাই তাই ওর মন গড়ার মতো উত্তর দিতে থাকি। এক পর্যায়ে কাজের শেষের দিকে যখন দেখতে পারে সে একটু অবাক হয়ে যায়। কিরে, তুই এখানে? আমি তো ভাবছিলাম যে না, আমার বান্ধবী। তখন আমি বললাম, ভাইয়া তুমি তো অনেক কিছুই ভাবো, তোমার মন কি চায় সেটা আমি বুঝতে পারছি, তাই তো তোমার বান্ধবী সেজে বসে আছি। তুমি ঘুমায় তো বান্ধবীকে ধরছো, অথচ আমার 12টা বাজেছো। যাও, যা পাগলামি করো তো করে ফেলেছো। তো এইভাবে আমার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করলো। করার পরে এখন সেই যার সাথে এরকম করেছে তারটা হলো অন্যরকম, আর আমার কাছে আসে আবার তার কাছে অন্যরকম ভালো লাগা। তো দুজনের কাছ থেকে দুই রকম ভালো লাগলো। এখন সে তার যখন মন চায় তখন সে ভাইয়া বলল যে আসলে যে যেভাবে তোর সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি তোকে ছাড়া, কি বলবো বলতো। তো এইভাবে আমি ভাইকে বললাম, একবার হলো যা, 10বার হলে তা, এখন তো ভুল করে ফেলেছি, এখন বারবার হলেই ভুল হলেই বা দোষ কি। তো এইভাবে ভাইয়া কিছুদিন আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করতে লাগলো। এক পর্যায়ে যখন মা বাবার চোখে ধরা পড়ে গেলাম, তখন মা ইচ্ছা মতো আমাকে মারধর করলো। তারপর দুজনকে দুই জায়গায় হোটেলে রাখলো, হস্টেলে রেখে আমাদের লেখাপড়া শেখালো। তারপরে যখন মোটামুটি একটু বড় হয়েছে, ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেছে, আমার জন্য একটা ছেলে দেখেছে, দুজনের দুই দিকে চলে গেলাম। তো বন্ধুরা, আমার যে ভাইয়ের যে সৎ ভাই ছিল, আসলে ওটা তো আমার আপন ভাই না, সৎ ভাই। এভাবে একসাথে খেলাধুলা করতে করতে তো এরকম হয়ে গেছে ভুলবশত। পরে আমার যখন অন্য জায়গায় বিয়ে হলো, তখন আমার স্বামী আসলে একটা মেয়ে মানুষ যখন কোনো সমস্যা থাকে, তখন কিন্তু আজকাল ছেলেরা যে অনেক চালাক, কোনো মেয়ে যদি বিয়ের আগে কোনো ভুল করে সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারে, তাই না? অবশ্যই বুঝতে পারে। এই জন্য আমি বিয়ের আগে একবার না বারবার যেত, প্রায় আমার যখন মন যেত, আমার ভাই যখন মন যেত তখনই ভাইকে সময় দিতাম। একই ভুল আমরা অনেকবার করেছি। এর কারণে আমার যে স্বামীটা, তার কাছে আমি একটা দোষী হয়ে গেলাম। সে বারবার বলে যে বাসর ঘরে আমি তোমাকে সুস্থ পাইনি, তুমি একবার না দুইবার না বারবার অন্য কোনো পুরুষের কাছে গিয়েছিলা। এই জন্য বিয়ের আগে কখনো আপনার সতীত্ব নষ্ট করবেন না। আজকাল বর্তমানে ছেলেরা অনেক চালাক। এগুলি যদি করেন বিয়ের আগে, তাহলে ছেলেরা বুঝতে পারবে এবং সারা জীবন আপনি আপনার স্বামীর কাছে একটা দোষী হয়ে থাকবেন।